আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়াদার আমার বান্দা বান্দীরা, সবরকারীদের সঙ্গে রুকুকারীদের সঙ্গে আমি আল্লাহ রুকু করো। ভিন্ন জায়গায় বলেন, এইখানে বলেন ধৈর্যের সঙ্গে, এবং আমি আল্লাহকে ইতমিনানের সঙ্গে সিজদা দাও, নামাজ আদায় করো। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, সন্তান জীবনে যেথায় যাও সাবধান, কখনো নামাজকে ছাড়বা না। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। কায়েম করা মানে হইল আমি নিজে পড়বো, আমার মেয়ে পড়বে, আমার ছেলে পড়বে, আমার স্ত্রী পড়বে, ঘরে হয়ে গেল। এরপরে সামাজিক ভাবে আমার সমাজের সবাইকে নামাজের আদেশ দেয়া লাগবে। এরপরে আমার রাষ্ট্র পর্যন্ত নামাজের আদেশ দেয়া লাগবে। কয় এত গুরুত্ব তাইলে নামাজটা পড়লে লাভ কি? কয় রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হয় নাকি? সময় দেবেন তো? আল্লাহ বলে, বান্দা তোমরা নামাজ আদায় করো। কেন না? নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে অশালীন খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামাজও পড়ে আবার আকামও করে, কথা হয় না? নামাজও পড়ে জমিও ঠগাইয়া খায়, নামাজও পড়ে সুদের খাতায়ও নাম আছে, নামাজও পড়ে ঘুষের খাতায়ও নাম আছে। এবার কি কায়দা? ঘুষ দিতে গেলে কয়ে এটা আমি আইতে ধরি না, এই ডেস্কের মধ্যে থো। কি বুজুর্গ, হ্যাঁ কি বুজুর্গ? নামাজি সুদখোর, নামাজি সুদখোর। কয় না না, নামাজি লোক যার নামাজ কবুল হয় রে বাবা, সে কোনোদিনও সুদ খাইতে পারে না, সে কোনোদিনও ঘুষ খাইতে পারে না। বোঝা গেল তোমার আমার নামাজের মধ্যে সমস্যা, আল্লাহর আয়াতের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে না। এই জন্য নামাজ পড়লে কি লাভ? মায়ার নবী বলে আসসালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ বান্দা ফজরের নামাজ আদায় করিছো, এরপরে যোহরের নামাজ আদায় করলা, আসর আদায় করলা, মাগরিব আদায় করলা, এশার নামাজ আদায় করলা। এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, ফজর থেকে যোহর পর্যন্ত বান্দা কবিরা গুনাহ করো নাই, সগীরা গুনাহ হয়ে গেল। কয় এই সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে যোহরের নামাজকে কাফারা হিসেবে গ্রহণ কইরা। সেই সূরাতুল লোকমান থেকে আমি তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো। তাহলে কথা হলো 4টা। কয়টা? একটু কথা বলেন। 4টা। একটা হচ্ছে নামাজ কায়েম করা, দ্বিতীয় হচ্ছে সৎ কাজে আদেশ দেয়া, তৃতীয় হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, চতুর্থ নম্বরে হচ্ছে এই কাজগুলো করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, তখন ধৈর্য ধারণ করা, সবর করা। তিনি বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, হে সন্তান, এই 4টা কাজ, এটাই যেন তোমার জীবনের সংকল্প হয়, তোমার জীবনের প্রত্যয় হয়। তোমার জীবনে প্রতিটি দিন যখন সূর্য উদিত হবে, তখন তুমি সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হবে, এই 4টা কাজ তুমি তোমার জীবনের রুটিন বানিয়ে নেবে। আপনাদের কাছে প্রশ্ন করি, এই 4 গুণওয়ালা ব্যক্তি ভালো না খারাপ? এটা আওয়াজ করে বলেন।
আপনি আমি আমার সন্তানকে নসিহত করি। বাবা ডাক্তার হবা কেন? কয় ডাক্তার হলে সম্মান পাওয়া যায়, টাকা ইনকাম করা যায়। কথা কয় না? আমি আপনি আমার সন্তানকে নসিহত করি, বাবা অ্যাডভোকেট হও। কেন জানো? কয় অ্যাডভোকেট হলে টাকা ইনকাম করা যায়। আপনাদের এলাকার অ্যাডভোকেটেরা খুব ভালো মনে হয়, আমার এলাকার অ্যাডভোকেটেরা আছে ওই যে আমার একবার একটা মামলায় আসামি দিয়েছিল, টাইম যখন লেখছে ওই টাইমের সাথে মিলে যায়, তখন আমি মেম্বারে খুতবা দিতেছিলাম, কিন্তু মামলার বিবরণে লেখছে আমি নাকি মাথার উপরে বাড়ি দিতেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, কথা হয় না? বাবা অ্যাডভোকেট হবা কেন হবা? কয় টাকা ইনকাম করা যায়। এ বাবা আমি তোমাকে নসিহত করলাম, কষ্ট করে তোমাকে পড়াশোনা করাইতেছি, অমুক পরিবারের অমুক বংশের কোন সন্তান যেন তোমার সামনে বসে কথা না বলতে পারে, কারণ তুমি অমুক বংশের পোলা। তোমার সামনে যদি সে নেতৃত্ব দেয় আমাদের মান থাকে না। আপনি আমি আমার সন্তানকে কি শিক্ষা দেয়া দরকার এইটা শিক্ষা দিন। আর বাবা আমরা আমাদের সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে কি শিখানোর কথা ছিল, আমরা কি শিখাই? বাচ্চার হাতে ছোটবেলায় আপনি যখন দিবেন আরবি একটা বই তুলে দিবেন, কিন্তু আমাদের সমাজগুলো এমন হয়ে গেছে বাবা মা সন্তানের হাতে মোবাইল না দিলে সন্তান ভাত খায় না। এই জন্য আপনার আমার মতো না, লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, ও সন্তান আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। কেন করবা? শোনো, আল্লাহর পয়গম্বর বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সর্বপ্রথম যে হিসেব আল্লাহ জিজ্ঞেস করবে সেই হিসেবটার নাম হলো নামাজ পড়েছো কিনা। আপনাদের কাছে আমি জানতে চাই নামাজ পড়া লাগবে কি লাগবে না? যারা যারা কয় না এখন মনে হয় লাগবে না, লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। ও ঈমানদার, ঈমান আনছো, আমি আল্লাহকে স্বীকার করেছো, আমার জান্নাত আর জাহান্নাম স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহর আযাব ও গজব তুমি মেনে নিলা, আমি আল্লাহর শাস্তিও মানলা, আমি আল্লাহর সুখগুলাও মেনে নিলা। এখন তোমার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া নাকি কায়েম করা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়ানার মধ্যে বলে, আমি আল্লাহ দুনিয়ায় একদল জাতিকে এই উদ্দেশ্যে শুধু প্রেরণ করলাম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলে, আমি আল্লাহ আদেশ করলাম তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করবা। হুনাফা ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ, নামাজ কায়েম করবা,
যাকাত দিবা। আল্লাহ রব্বুল আলামিন আদেশ দেয়, ও বান্দা, রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলে, নামাজের গুরুত্ব বুঝাইতেছি। লোকমান আলাইহিস সালাম কেন তার সন্তানকে বললেন নামাজ কায়েম করবা, নামাজ কেমন ইবাদত, কেন দরকার? আল্লাহ বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ যদি দুনিয়ায় তোমাকে কোন জমিনের প্রতিনিধিত্ব দান করি, কোন জমিনের তোমার নেতা বানাই, ও বাড়ির মেম্বার থাকলে শুনে নাও, ও চেয়ারম্যান ভাই থাকলে শুনে নাও, উপজেলা চেয়ারম্যান এখন তো নাই, কি এখন তো নাই, প্রশাসনিক দায়িত্বে যে আছেন ভালো করে শুনে নেন, এমপি মন্ত্রীরা যারা হইতে চান শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে যখন জমিনের প্রতিনিধিত্ব দান করব, তখন তোমার প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। কি করা? আর আমাদের দেশের নেতারা, আপনার দেশের নেতাও কথা কই না, আমাদের দেশের নেতারা হইতে পারলে আগে একটা শুকরিয়া তান কনসার্ট দেয়, মহিলা গাইনে নাচায়, কথা কয় না। আরে হেরা নামাজ কায়েম করবে কি কপাল, এখন গায়ের লগে এমন দুর্গন্ধ বিড়ি রায় তাদের তো আড়াই যায় না, কথা কয় না, ঠিক না? বাড়ি জোরে বলেন। হ্যাঁ, নামাজ পড়ে, তবে খুব কম। নির্বাচনের সময় দেখা গেছে এক ওয়াক্ত নামাজ ওযু ছাড়া দুইবার পড়ে, কি, এবং এছাড়া যখন হয়ে যায় তখন দুইবার ঈদের কোরবানিতে, কথা কয় না। আর আমরা পাবলিক ঠিক ঠিক এমন ঠিক, যখন নির্বাচনে তখন পকেটে যখন 500 টাকা গুজে দেয় তখন ঠিক করে ওই সিলটা ওই জায়গায় মারি, কথা কয় না। এর চরিত্র খবর জানি না, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মোষ নাই, মোষ আছে লম্বা, সোস মোষ আছে সব লইয়া আমাকে দ্বারা এই ভোট চায়, আমরা করে দেই ভোটটা, আমার উপরে সিলটা যখন পাইয়া কোন মতে দয়ানুষ করে হে যখন পাস করে, এরপরে দেখা গেছে যে ওই জায়গায় দিয়া রাস্তার যে অবস্থা, মাগুর মাছের চাষ করা যায় রাস্তায়। এই আমার এই সিনেটা ব্যর্থ হয়ে গেছে, কথা কয় না। কিন্তু বাবা, আল্লাহ বলে না, তোমাকে আমি আল্লাহ যখন জমিনের প্রতিনিধিত্ব দান করব, তোমার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। তাহলে একজন মেম্বার, তিনি মেম্বার হওয়ার পর তার ওয়ার্ডের সবাইকে বলবেন, হে, এতদিন যা করছো আর না করছো, আজকে থেকে টালটি বালটি চলবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এখন মেম্বারে কইছে, কথা কয় না, ভয় লাগে নাকি? এই এলাকার মেম্বার আমি চিনিও না, জানিও না, কইতেও পারে, আপনারা রাগ হইেন না। আবার এই চেয়ারম্যান বলবে, আমার এই চেয়ারম্যান আমার ইউনিয়নের মধ্যে বেনামাজি থাকতে পারবি না। ও আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়াদার আমার বান্দা বান্দীরা, সবরকারীদের সঙ্গে, রুকুকারীদের সঙ্গে আমি আল্লাহ রুকু করো। ভিন্ন জায়গায় বলেন, এইখানে বলেন ধৈর্যের সঙ্গে, এবং আমি আল্লাহকে ইতমিনানের সঙ্গে সিজদা দাও, নামাজ আদায় করো। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, সন্তান, জীবনে যেথায় যাও সাবধান, কখনো নামাজকে ছাড়বা না। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। কায়েম করা মানে হইল আমি নিজে পড়ব, আমার মেয়ে পড়বে, আমার ছেলে পড়বে, আমার স্ত্রী পড়বে, ঘরে হয়ে গেল। এরপরে সামাজিক ভাবে আমার সমাজের সবাইকে নামাজের আদেশ দেয়া লাগবে। এরপরে আমার রাষ্ট্র পর্যন্ত নামাজের আদেশ দেয়া লাগবে। কত গুরুত্ব তাইলে নামাজটা পড়লে লাভ কি? রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হয় নাকি? সময় দেবেন তো? আল্লাহ বলে, বান্দা, তোমরা নামাজ আদায় করো। কেন না? নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে অশালীন খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামাজও পড়ে আবার আকামও করে, কথা কয় না।
নামাজও পড়ে জমিও ঠগাইয়া খায়, নামাজও পড়ে সুদের খাতায়ও নাম আছে, নামাজও পড়ে ঘুষের খাতায়ও নাম আছে। এবার কি কায়দা, ঘুষ দিতে গেলে কয়ে এটা আমি আইতে ধরি না, এই ডেস্কের মধ্যে তো কি বুজুর্গ, হ্যাঁ কি বুজুর্গ, নামাজি সুদখোর, নামাজি সুদখোর। কয় না না, নামাজি লোক যার নামাজ কবুল হয় রে বাবা, সে কোনোদিনও সুদ খাইতে পারে না, সে কোনোদিনও ঘুষ খাইতে পারে না। বোঝা গেল তোমার আমার নামাজের মধ্যে সমস্যা, আল্লাহর আয়াতের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে না। এই জন্য নামাজ পড়লে কি লাভ? মায়ার নবী বলে আসসালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ বান্দা ফজরের নামাজ আদায় করেছে, এরপরে জোহরের নামাজ আদায় করলা, আসর আদায় করলা, মাগরিব আদায় করলা, এশার নামাজ আদায় করলা, এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, ফজর থেকে জোহর পর্যন্ত বান্দা কবিরা গুনাহ করো নাই, সগীরা গুনাহ হয়ে গেল। কয় এই সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে জোহরের নামাজকে কাফারা হিসেবে গ্রহণ কইরা। আরো জোরে কইতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বুঝায় জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা বান্দা, কবিরা গুনাহ করবা না। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয় মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা, 5 ওয়াক্ত নামাজ কাফারা হিসেবে তোমার সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী এসে বলে, ও পয়গম্বর, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য পছন্দনীয় আমল কোনটা? নবীজি বলেন সালাতুল ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু সমাজের মধ্যে যদি আমরা তাকালে এমন লোক আমাদের সামনে ভেসে উঠেছে, হারা দাবি করে মুসলমান, দাবি করে ইমানদার, কিন্তু কেমন মুসলমান, এক ওয়াক্ত নামাজও পড়ে না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, জোরে বলেন ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা জোরে বলে, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড়ো, সুদ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড়ো, সুদ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই জোরে বলেন। সর্বশেষ কথা নামাজের ব্যাপারে আজকের জন্য আমার ভাই আপনাদের কাছে আমি জানতে চাই, পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতে গিয়ে বলেন, সাহাবায়ে কেরাম কোন মানুষের দরজায় যদি একটা খাল অথবা পুকুর থাকে, ওই খালে অথবা পুকুরে ব্যক্তি যদি দিনের মধ্যে 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? আপনারা কি বলেন, পারেন? আপনাদের মতো করে সাহাবায়ে কেরাম বলেন না, ও পয়গম্বর তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলে, তাহলে শুনে নাও, দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, তার গায়ে রব্বুল আলামিন ওইভাবে গুনাহ নামক কোনো ময়লা রাখবে না। এখন কি মনে করলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? পড়বো তো ইনশাআল্লাহ। এই নামাজটা এত গুরুত্ব, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, কত মায়েরা খবর দেয় হুজুরকে দোয়া করতে বললেন, আমার ছেলেটা ভালো হতে পারে না, পাওটা ধইরা মা গো, গভীর রাত্রে পাও ধইরা মাঝের মধ্যে বুঝাইও, নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দিও। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, বাকিগুলা অটোমেটিক ঠিক করে দেবেন কে? আল্লাহ পারে কি পারে না জোরে বলেন। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে, বাবা আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। দ্বিতীয় নম্বর তোমার জীবনের সংকল্প হবে, তোমার জীবনের প্রত্যয় হবে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজে আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবা। ওরে বান্দা, আমরা এখন এমন হয়ে গেলাম, সৎ কাজে আদেশ দেওয়ার মতো লোক সমাজে তালাশ করে পাওয়া বড় কঠিন, ঠিক কি না বলেন? আমি যদি অমুকের সৎ কাজের কথা বলি, আমার ওপর অমুকে বেজার হয়ে যাবে, বিপদ আসতে পারে, এই ভয়তে বলে না। অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার লোক তো আরো কম, কথা কয় না কা? কয় কেন? বাবা নামাজ পড়, এই কথাটা বলা যেমন সহজ, বাবা রোজা রাখ, এই কথাটা বলা যেমন সহজ, বাবা পর্দা কর, এই কথাটা বলা যেমন সহজ, বাবা তুই সুদ খাইস না, এই কথাটা বলা তত সহজ না। বাবা অফিস আদালতে ঘুষ খাইও না, ঘুষ খাইও না, ও বাবা হাত দিয়া সুদের টাকা ধইরো না, যাত্রার ব্যবস্থা কইরো না, দেশের টাকা খরচ কইরা এরপরে তুমি দেশের সম্পদ নষ্ট কইরা বিভিন্ন গান বাজানার আয়োজন কইরো না। এই কথা বলার মতো লোক আমি তো বর্তমানে দেখি ওলামায়ে কেরাম ছাড়া পাওয়া বড় কষ্টের ব্যাপার, ঠিক কিনা করে বলেন? এই জন্যই তো দেখবেন ওরা আমাদেরকে নিয়ে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে। কেন? ওলামায়ে কেরামদের জবান যদি একবার বন্ধ করা যায়, তাহলে আমরা দেশটারে খাইয়া খাইয়া মাগুর মাছের চাষ তো রাস্তায় দূরের কথা, বোয়াল মাছেরও চাষ করতে পারবো, কথা হয় না কি? এই জন্য বাবা আমাদেরকে বলে উগ্রবাদী, জঙ্গিবাদী, মাদ্রাসায় পড়লে বললে মৌলবাদী। তাই তো আমি বলি রে বাবা, উগ্রবাদী জঙ্গিবাদী যাই বলো না কেন, আসলে ওলামায়ে কেরামদের জবান, হক কথা বলার জবানগুলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, এটা আমাদের পূর্বপুরুষ থেকে আসছে, চলে আসছে, চলছে, চলবে। এই জবান বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। যদি জীবনটা বিলাতে চাও,
যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হয়? মনোযোগ দিয়ে দেবো, যাবো সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেন, বাবা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবা। কেন? ওই লোকমান আলাইহিস সালাম ছোট্ট সন্তানকে কেন এমন নসিহত করলো? তিনি তো জানতো সৎ কাজের আদেশ করতে গিয়া অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়া ওই যে ঢাকা মালিবাগে ছাত্র আন্দোলনের রেজাউল করিম শহীদ হয়েছিল, এরকম হইতে পারে কি পারে না? কথা কয় না, সত্য কথা বলতে গিয়া আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে, এইরকম শহীদ হওয়া লাগতে পারে, তবুও কেন আপন সন্তানকে এইরকম নসিহত করলেন, বিপদের দিকে ঠেলে দিলেন? কয় শুনে নাও, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, এটার মধ্যেই উম্মতে মুহাম্মাদির পূর্ণতা পায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বড় বরকত, আমাদের বড় সম্মান, আমাদের বড় কদর। কয় আমাদের সম্মান বরকত কদর কত? কয় আমরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। মুরব্বি মুরব্বি কি হইল? এদিকে আন্দি কই যায়? যাইতেই আছে, মনেই না। এই ওয়াজে কিন্তু ওটা যাবে না, উঠলে মনে করেন ওয়াজ মানে ভালো লাগে না, নাহলে মনে হয় গায়ে পড়ছে। কথা কয় না, কথা কর না, ওয়াজ গায়ে পড়লে ওটা যাবে। ডাক্তারখানা আইসেন, ডাক্তারখানায় গিয়ে দেখেন যে ডাক্তার যে ঔষধ আল্লাহ কত ইঞ্জেকশন বাইর করছে, এই মোটা দিলে তো কাম সারা। ভয় ভয় লাগে যদি দৌড়ে যান, রোগ ভালো হবে? কথাই কেনা দূর, রোগ ভালো হবে? কেন হবে না? কারণ ঔষধ তো ডোজ পড়ে নাই। এখন যদি সুই দিকে দৌড় দেন তাহলে কি অবস্থা হবে? বাবা নুরু খেলা তো সবাই কি শুরু, এত সামনে আছে। কথা বল না কাকি, আপনারা থাকবেন না ভাগবেন? দোয়া তুলে বলেন কারা কারা থাকবেন না? কেউ থাকবে না? ভুল বুঝছে?
তাহলে বোঝা গেল আপনারা ওয়াজ শুনতে আছেন। আলহামদুলিল্লাহ বলেন, দুহাত ধরে বলেন, মোনাজাত দিয়ে বাড়ি যাব কারা কারা? নারায়ে তাকবীর। হুজুররা অনেক তুললে নামাই আলাইছে, ওর দামি দেখছি, এত থাকবে না, আমি আগেই জানি, সমস্যা নেই, নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন বলেন, জোরে বলেন আমিন। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বড় সম্মান, আমাদের বড় বরকত। কয় শোনা, আখিরি জামানার একজন উম্মতের যেই পরিমাণ বরকত, যেই পরিমাণ সম্মান, এ বনি ইসরাইলের 40 জন নবীর যেই বরকত, আখিরি জামানার খাঁটি একজন নবীর উম্মতকে আল্লাহ সেই বরকত দান করে দেয়। কয় শুনে নাও, এত সম্মান তোমাদের কেন দেওয়া হলো? কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ তোমরা সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবা। ও বলার মুসলমান, যদি নবীর খাঁটি উম্মত হতে চাও, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, চরমনাই করো, জামাত করো, যে যেই দল করো না কেন, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবা, নচেত তুমি কোনোদিনও নবীর খাঁটি উম্মত হতে পারবা না। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, যেই দলটা ইলাল খায়র, মানুষদেরকে ভালো পথের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আল্লাহ ভিন্ন জায়গায় বলে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ তা'মুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। শোনো, এক মুমিন আর এক মুমিনের ভাই, সুতরাং তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখো মানুষদেরকে। এতটাই গুরুত্বপূর্ণ বিধায় লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলো, বাবা সাবধান সাবধান, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা লাগবেই লাগবে, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম রাস্তার পাশে বসো না, রাস্তার পাশে বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর এমনিতেই তো বসি না, কাজ আছে, জরুরি কাজ, যেই কাজ সমাধা করার জন্য ভিন্ন জায়গায় বসার কোনো উপযুক্ত পরিবেশ আমাদের নাই। হ্যাঁ, যদি বসতে হয় তাহলে শোনো, রাস্তার হক আদায় করে বসবা। ওমা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, রাস্তার হক কি? নবী বলেন, 1 নম্বর গদ্দুল বাসর, চক্ষুকে অবনত রাখো, চক্ষুকে বন্ধ রাখো। ও বান্দা, নবীজি কেন বললেন? মনে করেন আপনি রাস্তার পাশে বসে আছেন, রাস্তা দিয়ে মা বোনেরা হেঁটে যায় কি যায় না? কথা কয় না? এ তো আর ওই 1980 সনের কথা না। আমি আমার দাদিকে দেখছি, বান্দি, আল্লাহর বান্দিকে আল্লাহ তাআলা এতটা তাকওয়া দান করতো, বোরকা পরতো, তারপর যখন তার বাপের বাড়ি যাইতো আমিও সঙ্গী হইতাম, দেখতাম পুরুষদেরকে দেখলে ছাতা মুড়া দিয়া রাস্তার পাশে দাঁড়াইয়া থাকতো। আর এখন যে অবস্থা, হ্যাগরে দেখলে আমাকে কচু বনে পড়ার অবস্থা হয়ে যায়। কথা কয় না? যেরকম ঠিক না ব্যাডি? এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, গদ্দুল বাসার, চক্ষুকে নিম্নগামী করে রাখো। আজকে যারা আমাদেরকে শিখাও, বয়ান দাও, ইফতিজিং বন্ধের বয়ান দাও, শুনে নাও, তোমরা আর কি ইফতিজিং বন্ধের বয়ান দিবা? 1400 বছর আগে পয়গম্বর বললেন চক্ষুকে নিম্নগামী করে রাখো। আল্লাহ নিজে বললেন, শোনো মুমিনের দল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মুমিনের দল, চক্ষুকে অবনত করে রাখবা। মহিলাদেরকে বললেন, ও শোনো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, পুরুষের দল, চক্ষু নিম্নগামী করে রাখবা। মহিলাদেরকে বললেন, ও মা বোনেরা, এমন পোশাক পরে রাস্তায় বের
বের হবা না। জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বের কইরা রাস্তায় বের হইবা না। আল্লাহর সিদ্ধান্তটা কত সুন্দর। অর্থাৎ একটা গাড়ি যদি ডান দিকে যায় আর একটা গাড়ি যদি বাম দিকে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মহিলারা যদি তাদের শালীন পোশাক পরে বের হয় আর পুরুষ যদি চক্ষুকে নিচে রাখে, কোনোদিন ইফটিজিং হওয়া সম্ভব না। আর তারা কি করে জানেন? এইরকম আল্লাহু পোশাক আদি পইরা ইফটিজিং এর বিরুদ্ধে কথা বলার লেগে টকশোতে আইয়া এমন পোশাক পইরা মহিলা হাজে ঘুরিয়া বক্তব্য দেয় আর বলে ইফটিজিং করা যাইবে না। আর বলতেছে যেমন তেঁতুল ঝুলাই বলে তেঁতুল ঝুলাইব, শিবড়ায় পানি আসতে পারবে না। ওরাও এমন অবস্থা রাস্তাঘাটে বের হয় আর নারীবাদীরা বলে নারীদের কেন ইফটিজিং করো? রে বাবা, তেঁতুল দেখলে যেমন জিহ্বায় পানি আসে, এটা যেমন জিহ্বার স্বভাব নারী পুরুষকে আকর্ষিত করবে, এটাও আল্লাহ পাকের সৃষ্টি। ঠিক কিনা বলেন? তেঁতুল ঝুলাইলাম জিহ্বায় পানি আসতে পারবে না, এইটা বললে যেমন বোকামি ভণ্ডামি প্রতারণা হয়। রাস্তাঘাটে মা বোনদেরকে যেমন খুশি তেমন সাজাইয়া ছেড়ে দিয়ে বলবে ইফটিজিং করবে না, তুমি তার চাইতে বড় বোকা, বড় ভণ্ড। ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে চলছে দেখো কত বেহায়াপনা, সব কিছুরই মূলে দেখি আছে মা বোনেরা। মা বোনেরা পর্দা ছাড়া রাস্তাঘাটে চইল না, রাস্তাঘাটে চইল না। ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। দুনিয়াতে পর্দা করে যারা ঘরে বসিয়া, পরপারে আমল নামা নিবে হাতে হাসিয়া। দুনিয়াতে পর্দা করে যারা ঘরে বসিয়া, পরপারে আমল নামা নিবে হাতে হাসিয়া। মা বোনেরা পর্দা ছাড়া রাস্তাঘাটে চইল না, রাস্তাঘাটে চইল না। ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। ঠিক কিনা বলেন? নবীজি বললেন রাস্তার হক কয়েকটা। এক নম্বর ওয়াদ্দুল বাসার, চক্ষুকে অবনত রাখো। ওরে বান্দা, এরপর নবী বললেন কাফুল আযা, মানুষকে কষ্ট দিও না। এমন কায়দা রাস্তায় বসে থাকে, আপনাদের ভোলাতে আছে কিনা আমি জানি না, গ্রামগঞ্জে এমন কায়দায় গরু বাইদা রাখে, কোন মানুষ চলাচল করবে রাস্তায় গোবর একেবারে গরুতে পায়খানা করে এমন ভাবে ভরে রাখে, মানুষ পবিত্র অবস্থায় যাওয়া বড় কষ্টকর। এই কিছু আছে ইন্টারন্যাশনাল খাদ্য, যেই খাদ্যটা সব সময় সব জায়গায় খায় বোকার দল, বোকার দল। এই যে খাইয়া দুই আঙ্গুলের চিপায় নিয়া এরপর রাস্তার পাশে বইসা, কিছু আহম্মক তো আছে অটোর মধ্যে বইয়াও ধরায়। কথা হয় না, কথা হয় না। ওরে বাবা, নবী বলে সাবধান, মানুষকে কষ্ট দিও না। কাফুল আযা, এমন কাজ করিও না যাতে মানুষ কষ্ট পায়। এই যে বিড়ি খাইয়া তুমি দোয়াটা ছাড়লা, ছোট ছোট বাচ্চারা রাস্তায় থাকে কি থাকে না? কথা বলেন, অবশ্যই থাকে। ওর সমস্যা হয়, আমার তো ডাইরেক্ট বমি হয়। কথা কয় না, রাগ করছেন মনে হয় যারা খান। এই জন্য আমাদের এক বক্তা আছে, সেটা যে হুজুরে বলে যারা এই জিনিসটা করেন, বিড়ি নিয়মিত খান, এই সিগারেট নিয়মিত খান, বাড়ি যাইবেন গিয়ে ভাবি জানের সুন্দর করে বুঝাইবেন, ও বোন তোমার একটা কথা বলি, কয়ক্ষণ রাগবো না, মারবো না, কিছু কব না, শক্ত করে একটা কথা বলবা, কয় ক
কোন কি জানতে চান? এত আদর করে যখন বলেন সত্য কথাই বলবো। আমি যে বিড়ি খাই মাঝের মধ্যে তুমি ঠেও কেমন? কয় কিছু কইবেন না তো? কয় না হয় কিছু কমু না। কয় আপনার বিড়ি খাওয়ার কারণে মুখ দিয়ে এমন গন্ধ হয় আমার মাঝের মধ্যে মনে হয় আপনার মাথাটা আমার পার দ্বারে দিয়ে আপনার পাওটা আমার মাথার দ্বারে দেন, কারণ আপনার মুখ দিয়ে যে গন্ধ হয় ওর চাইতে পায়ের সিহার গন্ধ অনেক ভালো। কথা বলেন ঠিক কি না? এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যারা পান খান তারাও কিন্তু কম না। কথা কয় না? মসজিদে এমন কাজে সাবধান। আর একবার আর খুব কষ্ট হয় যারা পান খান কম পক্ষে প্রত্যেক নামাজের আগে হুজুর আগে মেসক করে নিয়েন। মিডিয়া আছে না, এই জন্য কইলাম না। আমার এক পরিচিত লোক আছে, হ্যাঁ নামাজ মধ্যে এরকম করেন। কি করেন? কয় হুজুর কইেন না, ওই যে পান খাই কোনা কাঞ্চিতে ঢুকতে এইটা ভালাই, তুমি যে মেয়া ফালাইলা আর একজনের সেটা যাবে তোমার সাহেবের উপরে। কথা কয় না? একই কষ্ট হয় না মানুষের? নবীজি বলেন কাফুল আযাব, মানুষকে কষ্ট দিও না। রদ্দুস সালাম, সালামের উত্তর দাও। এরকম ব্যাধি আবার রোগ আছে, আরো সালাম 100 বার দিলে ওয়ার্স মুখ দিয়ে ওয়ালাইকুম সালাম ভাইয়া না। কথাই কেন ধরবে? বুঝুন আওয়াজ কি আছে না নাই? ও বরমে আসসালামু আলাইকুম কয় কি আছে না? কয় আপনি দিলাম সালাম, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব, তাও শুনাইয়া দেয়া লাগবে। আবার সালাম তো নাকি দিতেও জানে না। রাজনৈতিক সালাম আসসালামু আলাইকুম আছে না? জোরে বলে হয় নাই, হয় নাই। নবী বলেন রদ্দুস সালাম, সালামের উত্তর দিবা। রাস্তার পাশে আমরা বসে রইলাম, কয়েকজন মানুষ আমাদেরকে একজন হেঁটে চলা ব্যক্তি সালাম দিবি, এটাই তো স্বাভাবিক। বেচারাকে যদি সালাম দেওয়াইলাম কিন্তু আমি সালামের উত্তর দিলাম না, বেচারা তো আমার গুনাহগার বানাইলো। হ্যাঁ তো হ্যাঁ কাম ঠিকই লয়ে গেল। এই জন্য নবী বলেন সালামের উত্তর দাও। আর সালামের প্রচলন তো আমাদের মধ্যে নাই বললেই তো চলে। নবীর কাছে জিজ্ঞেস করে, নবী গো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী বলেন তুকরিউস সালাম তুতিমুত তাআম, সালাম দাও, সালাম দাও, ব্যাপক সালাম দাও, আর ক্ষুধার্তকে খাদ্য দাও। আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো আর না চিনো, কিন্তু ব্যক্তি মুসলমান, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জামা আছে, তুমি বুঝতে পারছো মুসলমান, সালাম দাও, সালাম দাও। এটা হলো ইসলামের বড় কাজ। নবীজি বলেন রদ্দুস সালাম, ও বান্দা। এরপর নবী বলে শোনো, ওয়ামরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। রাস্তার পাশে বসে আছো, এখন মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখো। আপনার ভাইয়ের ছেলে কথার কথা এলাকার একটা সন্তান নষ্ট হয়ে যাইতেছে, নামাজের টাইমে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না, আবি যাবি খায়, আপনি জানেন ওরে ডাইকা ওরে বসাইয়া তারপরে কিছু নসিহা করা, এটা আপনার দায়িত্ব। কিন্তু আমরা আবার যুবকেরা কম না, এখন মুরব্বীদের নসিহা আমরা শুনতেই পারি না। কথা কয় না? এটা ঠিক না? ধর্ম আপনার দেখাই, আমার বাইরটাই দামি খাই। কথা কয় না? ও বাবা সাবধান, এমনটা করা যাবে না। ও আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলে সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবা। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে 3টা আলোচনা আমাদের হয়ে গেল। 1 নম্বর, আমি আপনি আপনার আমার সন্তানকে নসিহা করব। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নসিহা করেছিল, আকিমিস সালাহ, নামাজ কায়েম করার নসিহা। 2 নম্বর, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। 4th নম্বর, নবী আল্লাহ পাক বলেন ওয়াসবির আলা মা সাবাক। ওরে বন্ধু, আল্লাহ বলে নামাজ পড়তে গিয়া, সৎ কাজের আদেশ দিতে গিয়া, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে গিয়া বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে কি আসবে না? কথা কোন ছেলে বলেন, আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসবির আলা মা সাবাক, বিপদে ধৈর্য ধারণ করবা। কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে বলি, আর জোরে
ডাক দান কে আছে? ওরে বলার মুসলমান, আমার বৃদ্ধ বাবারা, ও মা, ও যুবক ভাই, আজকে আপনার আমার মধ্যে ধৈর্য নাই বললেই তো চলে, কি বলেন? ঠিক না ঠিক? এমন ধৈর্য হারা হয়ে গেলাম। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন যে কোনো কিছু বিপদ দিয়া। ইন্নাল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু ধৈর্যশীল ব্যক্তিদের জন্য সুসংবাদ। আল্লাহ ভিন্ন জায়গায় বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিভিন্ন মুসিবতে ধৈর্যশীল, ধৈর্য ধারণ করা ব্যক্তিদেরকে বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাত দান করে দিবে। এই আল্লাহর বান্দা, আমার মায়ের, আমার বোনের, আগামীকাল করে এখানে মাহফিল হবে। আপনাদের কাছে আমি দোয়ার উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে নসিহত করলেন, সন্তান বললে বাবা এই নসিহত আমি বিশ্বাস করলাম, ঠিক আছে, কিন্তু বাস্তবে একটু দেখতে চাই। তো লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আমার সন্তানকে একটা কাজ করি, পার্শ্ববর্তীতে গ্রামে ধরেন কথা উপজেলায় অথবা ভিন্ন জেলায় কয়েকশো কিলোমিটার দূরে একজন নবী ছিলেন, নবী, আমার সন্তানকে আমি নসিহত করলাম, আমার সন্তান তো আমার কথা মানে না। আব্দুল মান্নান ভাই এলাকায় বিভিন্ন জায়গায় বয়ান করে, বেলাল ভাই বিভিন্ন জায়গায় বয়ান করে, তারপর আমাদেরকে কেন আনলেন? বলে আমরা তো বয়ান করি, পটুয়াখালী থেকে একজন ব্যক্তিকে আনি, দেখিনি তার কথা মানুষের আবেগটা একটু বেশি হয়, বুঝ একটু বেশি আসে, সেই জন্য আমাদেরকে আনছে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আমার সন্তানকে নসিহত করলাম, আমার সন্তানকে আমি ওই নবীর কাছ থেকে নসিহত করাই নিয়ে আসি, তাইলে ভালো বুঝবে। ঠিক আছে, সন্তানকে বলে সন্তান তুমি রওনা হও, তোমাকে নিয়ে নবীর বয়ান শুনাইতে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, কত মানুষের গান বাজনা শুনতে গেলি, ও বাবা সন্তানটাকে নিয়ে যাত্রার প্যান্ডেলে যাও, কনসার্টে যাও, পারো নাই, পারো নাই। আজকের এই মাহফিলে সন্তানটার হাত ধরে জ্যাকেটটা গায়ে দেওয়াই মাহফিল নিয়ে আসতে পারো নাই। মনে রাখো ওই সন্তান এমন আছে তোমার জন্য গুনাহের অভিশাপের কারণ হইতে পারে, কি বলেন? ঠিক না ঠিক? লোকমান আলাইহিস সালাম বলে বাবা ঠিক আছে, চলো চলো তোমাকে নবীর কাছ থেকে নসিহত শুনিয়ে নিয়ে আসি। সন্তান তো বড় খুশি, যেমন লোকমান তেমন তার সন্তান। সন্তান যখন খুশি হয়ে এখন বাবার সঙ্গে রওনা হয়ে গেছি। আপনি আপনার সন্তানকে বলবেন বাবা এখন তো ঈদের সময়, চল তোকে আমি জামা ক্রয় করে দেব, চল তোকে আমি প্যান্ট ক্রয় করে দেব। দেখবেন সন্তান আপনার সঙ্গে আনন্দ চিত্তে যখন রওনা হয়ে যায়, সন্তান বাবা থাকে পিছে, সন্তান আগে আগে বাজারে রওনা করি। লোকমান আলাইহিস সালাম যখন শুনাইছে বাবা রে তোরে নবী নসিহত শুনাইবো, চল চল। সন্তান লোকমান আলাইহিস সালাম পিছনে পিছনে, সন্তান বাবার আগে আগে যায়। যখন রাস্তা চেনে না দাঁড়িয়ে থাকে, বাবাই বলে ডানে যাও, সন্তান ডানে যায়, কারণ সন্তানের মনে আবেগ,
সন্তান নবীর নসিহত শুনবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করবে। কিছু দূর যাওয়ার পর এক মৃত জন্তুর জন্তু মারা গেল, ওই জন্তুর গোশত পয়চা, সেখানে হাড্ডি ছিল। ওই হাড্ডি আর লোকমান আলাইহিস সালামের সন্তান খেয়াল করে নাই। সন্তান যখন দৌড়াইতেছিল দ্রুত বেগে, ওই হাড্ডির উপরে পা পড়ছে। হাড্ডির উপরে পা পইরা রে পাতার নিচ দিক থেকে ঢুইকা হাড্ডি উপর দিক থেকে বের হয়ে গেছে। ব্যথা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এত বেশি ব্যথা, প্রবল ব্যথা শুরু হয়ে গেছি। বাবাকে বলে না, এইটা নিয়ে হাঁটা শুরু করছে। কিন্তু বাচ্চা মানুষ কতক্ষণ আর চলতে পারে? যাইতে যাইতে এখন বাবায় তাকাইয়া দেখে সন্তান খোরাইয়া খোরাইয়া হাঁটে। কে বাবা, কি হয়েছে? খোরাইয়া হাঁটো কেন? বাবা তাকাইয়া দেখলো সন্তানের পিছন নিচের দিক থেকে হাড্ডি ঢুইকা উপরের দিক থেকে বের হয়ে গেছে। এখন আর সন্তান হাঁটতে পারে না, যন্ত্রণা হয়। এই কইরা দইরা দইরা কত দূর গেছে। যাওয়ার পরে এখন চিন্তা করছে, এই সন্তানকে আমি কাঁধে করে নেব, তাও তো আমার পক্ষে সম্ভব না। নবীর দরবারে না যাইয়া বাড়িতে যাব, তাও তো রাস্তা অনেক দূরে। নবীর কাছে যাব, তাও তো রাস্তা অনেক দূরে। এখন কি করব? কিচ্ছু করার নাই। সেখানে তাবু গেড়ে ফেলছে। সন্তানের পা ইতিমধ্যে পচন ধরা শুরু হয়ে গেছে। পা প্রবল বেগে ব্যথা, সন্তানের কান্না। মা বাবা দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কান্না সহ্য করতে পারে না। কি বলেন, ঠিক না বেটি? ও আমার ভাইরা, যখন তাবু গাড়ছে, রাতে যখন গভীর হয়ে গেছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উযু বানাইয়া মশকের পানি দ্বারা জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া সন্তানের জন্য দোয়া করবে। নামাজ পড়ে সন্তানের দিকে তাকাই আর ডাক দেশে মালিক, বাবা হইয়া সন্তানের লাশকে আমার কাঁধে নিতে হবে। দুনিয়াতে যত কষ্টের বিষয় আছে, সব চাইতে বড় কষ্ট হইল বাবার কাঁধে সন্তানের লাশ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়েরা, বোনেরা, জ্ঞানী লোকেরা বুঝে গেছে হুজুরে ওয়াজ আর লম্বা করবে না। অধিক রাত্র বয়ান করার মতো অভ্যাস আমাদের নাই, তরিকা আমাদের সেইটা শিক্ষা দেয় নাই। কয়েকটা মিনিট সময় দিয়ে বসেন, দিলটা নরম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে কেমন করে সাহায্য করে বুঝেন।